যখন বিলাসবহুল ফ্যাশনের কথা আসে তখন লুই ভিটন নামটি সবার মুখে প্রথমে উঠে আসে। এটি শুধু একটি ব্র্যান্ড নয়, বরং গুণগত মান, শৈল্পিকতা এবং এক্সক্লুসিভিটির প্রতীক। 1854 সালে ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠিত এই কোম্পানি আজ বিশ্বের শীর্ষ বিলাসবহুল ব্র্যান্ডগুলোর একটি, যার বাজার মূল্য 2023 সালে $20 বিলিয়ন ছাড়িয়েছে। কিন্তু কিভাবে একটি ছোট্ট ট্যাঙ্ক তৈরির দোকান থেকে এত বড় সাফল্যের শিখরে পৌঁছলো? এই ভিডিওতে আমরা লুই ভিটনের সাফল্যের পেছনের গল্প, এর ঐতিহাসিক পটভূমি, উদ্ভাবনী কৌশল, মার্কেটিং এবং ব্র্যান্ড পরিচয়ের বিস্তারিত আলোচনা করব। এটি শুধু বিলাসিতার গল্প নয়, একজন সাধারণ মানুষের স্বপ্ন এবং অদম্য ইচ্ছাশক্তির গল্প। বন্ধুরা, জ্ঞানলোকের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আপনি যদি জ্ঞানলোকে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লুই ভিটনের গল্প শুরু হয় 1821 সালে ফ্রান্সের জুরা অঞ্চলের একটি ছোট্ট গ্রাম আশেতে। একটি সাধারণ কারিগর পরিবারে জন্ম নেয়া লুই ভিটনের জীবনের শুরুটা ছিল কঠিন। মাত্র 10 বছর বয়সে মা হারানো এবং সৎ মায়ের সাথে সমস্যার কারণে 13 বছর বয়সে তিনি বাড়ি ছেড়ে প্যারিসে পাড়ি জমান। তিনি 1837 সালে প্যারিসে পৌঁছান। সেখানে তিনি মসিয়ে মারেসেলের কাছে ট্যাঙ্ক তৈরির কারিগর হিসাবে শিক্ষানবিশ হিসাবে কাজ শুরু করেন। তখনকার সময়ে ভ্রমণের জন্য ট্যাঙ্ক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো ছিল ভারী এবং ব্যবহারে অসুবিধাজনক। লুই ভিটন এই সমস্যার সমাধান খুঁজে বের করেন। 1854 সালে তিনি প্যারিসে নিজের প্রথম দোকান খোলেন এবং ফ্ল্যাট টপ ট্যাঙ্ক প্রবর্তন করেন। এই ট্যাঙ্কগুলো ছিল হালকা, জলরোধী এবং স্ট্যাক করা যেত। এই উদ্ভাবন তৎকালীন সময়ে একটি বিপ্লব সৃষ্টি করে। তিনি ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন তৃতীয়ের স্ত্রী ইউজেনি দে মন্টিরোজোর ব্যক্তিগত ট্যাঙ্ক নির্মাতা হিসাবে নিযুক্ত হন, যা তার ব্যবসার জন্য একটি বড় সুযোগ তৈরি করে। অভিজাত শ্রেণীর মধ্যে তার খ্যাতি ছড়িয়ে পড়ে এবং তার দোকান দ্রুতই সফলতার শীর্ষে পৌঁছে যায়। লুই ভিটনের মৃত্যুর পর তার ছেলে জর্জেস ভিটন কোম্পানির দায়িত্ব নেন। তিনি 1896 সালে বিখ্যাত মনোগ্রাম ক্যানভাস প্রবর্তন করে, যা আজও লুই ভিটনের প্রতীক। এই নকশা শুধু সৌন্দর্যই বাড়ায়নি, বরং নকল পণ্য প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জর্জেস এই মনোগ্রামের জন্য বিশ্বব্যাপী পেটেন্ট নেন, যা ব্র্যান্ডের এক্সক্লুসিভিটি বজায় রাখতে সহায়তা করে। এই মনোগ্রাম আজ লুই ভিটনকে বিশ্বব্যাপী স্বীকৃতি দিয়েছে এবং বিলাসিতার একটি প্রতীক হয়ে উঠেছে। লুই ভিটনের সাফল্যের পেছনে তাদের অসাধারণ মার্কেটিং কৌশল রয়েছে। ব্র্যান্ডটি সবসময় এক্সক্লুসিভিটির উপর জোর দিয়েছে। তারা কখনোই ডিসকাউন্ট বা সেল দেয় না, যা তাদের পণ্যের মূল্য এবং চাহিদা বাড়িয়েছে। লিমিটেড এডিশন পণ্য তৈরির মাধ্যমে তারা গ্রাহকদের মধ্যে একটি এখনই কিনুন মনোভাব তৈরি করে। উদাহরণস্বরূপ, তাকাশি মুরাকামি বা ভার্জিন আলবোর মতো বিখ্যাত শিল্পীদের সাথে সহযোগিতায় তৈরি ব্যাগগুলো সংগ্রহকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। লুই ভিটন সেলিব্রিটিদের ব্যবহার করেও তাদের ব্র্যান্ডকে প্রচার করে। হলিউড তারকা থেকে শুরু করে বিখ্যাত মডেল যেমন এমা স্টোন বা বিটিএস এর মতো সেলিব্রিটিরা তাদের বিজ্ঞাপনে অংশ নিয়েছে। এছাড়া ডিজিটাল মার্কেটিংয়ে তারা অগ্রগামী। তাদের মোবাইল অ্যাপ এবং ই-কমার্স প্ল্যাটফর্ম গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে ইনফ্লুয়েন্সার এবং ট্রেন্ডি কন্টেন্ট ব্যবহার করে। লুই ভিটন শুধু ট্যাঙ্ক তৈরির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তারা সময়ের সাথে পোশাক, জুতা, গহনা, ঘড়ি এবং পারফিউমের মতো বিভিন্ন পণ্যে প্রসারিত হয়েছে। তাদের স্পিডি ব্যাগ, নেভারফুল ব্যাগ এবং এলমা ব্যাগ আইকনিক হয়ে উঠেছে। এই পণ্যগুলো শুধু ফ্যাশনেবল নয়, বরং অত্যন্ত টেকসই এবং কার্যকরী। উদাহরণস্বরূপ, নেভারফুল ব্যাগের ডিজাইন এমনভাবে করা হয়েছে যে এটি দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী, কিন্তু এর মনোগ্রাম এটিকে বিলাসবহুল করে তুলেছে। লুই ভিটন প্রযুক্তির সাথেও তাল মিলিয়ে চলে। তারা পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার শুরু করেছে এবং টেক কোম্পানির সাথে সহযোগিতায় স্মার্ট ব্যাগ এবং অ্যাক্সেসরিজ তৈরি করছে। এই উদ্ভাবন তাদের তরুণ গ্রাহকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। 1885 সালে লুই ভিটন লন্ডনে তাদের প্রথম আন্তর্জাতিক দোকান খোলে। এরপর থেকে তারা বিশ্বব্যাপী সম্প্রসারণ শুরু করে। 1987 সালে মোতে হেনেসির সাথে একীভূত হয়ে এলভিএমএইচ গ্রুপ গঠিত হয়, যা আজ বিশ্বের বৃহত্তম বিলাসবহুল কোম্পানি। এলভিএমএইচ এর প্রধান বার্নার্ড আর্নল্ড
লুই ভিটনকে একটি গ্লোবাল পাওয়ার হাউসে পরিণত করেন, বিশেষ করে এশিয়ার বাজারে। যেমন জাপান এবং চীনে লুই ভিটন অসাধারণ সাফল্য অর্জন করে। জাপানে প্রায় 20% বিলাসবহুল পণ্যের বাজার লুই ভিটনের দখলে। লুই ভিটন পরিবেশ বান্ধব উদ্যোগে মনোযোগ দিয়েছে। তারা ইকো ফ্রেন্ডলি উপকরণ ব্যবহার করে এবং বর্জ্য হ্রাসের জন্য কাজ করছে। ফান্ডাসিয়ন লুই ভিটন আর্ট মিউজিয়ামের মাধ্যমে তারা শিল্প ও সংস্কৃতির প্রচার করে। এছাড়া তারা শ্রমিকদের কল্যাণ এবং নৈতিক ব্যবসায়িক অনুশীলনের উপর জোর দেন। লুই ভিটনের পথ মসৃণ ছিল না। নকল পণ্য তাদের জন্য বড় সমস্যা। তারা এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। এছাড়া কিছু সমালোচক তাদের শ্রমিক অধিকার এবং পরিবেশগত প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছে। তবে লুই ভিটন এই সমালোচনার জবাবে স্বচ্ছতা এবং টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। লুই ভিটনের সাফল্যের পেছনে রয়েছে গুণগত মান, উদ্ভাবন এবং শক্তিশালী ব্র্যান্ড পরিচয়। একজন সাধারণ কারিগর থেকে শুরু করে বিশ্বের শীর্ষ বিলাসবহুল ব্র্যান্ডে পরিণত হওয়া এই গল্প অনুপ্রেরণাদায়ক। ভবিষ্যতে লুই ভিটন নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় থাকবে তাদের উদ্ভাবনী ডিজাইন এবং টেকসই উদ্যোগের মাধ্যমে। এই গল্প আমাদের শেখায় যে স্বপ্ন, কঠোর পরিশ্রম এবং গুণগত মানের প্রতি অঙ্গীকার যে কোনো ব্যবসাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনি যদি জ্ঞানলোকের আরও এমন ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।